বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 1 আগস্ট, গত বছর ছাত্র আন্দোলন এই 1 আগস্ট একেবারে চূড়ান্ত রূপ নিয়েছে এবং জুলাইয়ের এই ছাত্র আন্দোলনে তাদের ন্যায্য যে অধিকার, সেই অধিকারে আমি জীবনের ঝুঁকি নিয়ে 10ই জুলাই প্রথম আমি এই আন্দোলনকে সমর্থন করি। যেহেতু আমি রাজনীতি করি, জাতীয় পার্টির রাজনীতি, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম কাদের সাহেবও যখন কোনো রাজনৈতিক দল এই আন্দোলনকে সমর্থন জানায়নি, রাজনৈতিক দলের মধ্যে প্রথম রাজনৈতিক নেতা, প্রথম রাজনৈতিক দল হিসাবে জাতীয় পার্টি 3রা জুলাই সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেন এবং 20শে জুলাই উনি আনুষ্ঠানিকভাবে এই ছাত্রদের পক্ষে জাতীয় পার্টির সকল স্তরের নেতা কর্মীরা যাতে এই আন্দোলনে অংশ নেয় সেই জন্য উনি সবাইকে নির্দেশ দেন। এবং আমি ব্যক্তিগতভাবে 10ই জুলাই থেকে 4ঠা আগস্ট রাত পর্যন্ত লাগাতার এই আন্দোলনের পক্ষে আমি আমার ফেসবুক পেজ, আমার ফ্যান পেজ, ইউটিউব, টিকটক প্রত্যেকটা চ্যানেলে আমি নিয়মিত বক্তব্য দিয়েছি, ছাত্রদেরকে উৎসাহিত করেছি এবং একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ন্যায় বিচার থাকবে, সাম্য থাকবে, মানুষের অধিকার থাকবে, মানুষ নিরাপদভাবে দেশে বসবাস করবে, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশের প্রত্যাশায় ছাত্রদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয় যে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনীতিবিদের সাথে সাথে আমি আমার কৈশোর জীবন থেকেই আমি ভ্রমণ পছন্দ করি। আমি 1978 সাল থেকে ভ্রমণ শুরু করি এবং ভ্রমণের উপর আমি 11টি বই আমি এ পর্যন্ত লিখেছি এবং 193টি দেশ আমি ভ্রমণ করেছি। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মানুষ এই এত দেশ ভ্রমণ করেছে কিনা আমি জানি না। তাকে আমি আমেরিকার 50টি স্টেট, রাশিয়ার প্রায় 76টির মধ্যে 50টি স্টেট, কানাডার 16টির মধ্যে 14টি স্টেট, পুরো অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ড, পুরো ইউরোপ, আফ্রিকা, এশিয়া, মিডল ইস্ট, 193 এবং বহু সমুদ্রের দেশ, 193টি দেশ আমি ভ্রমণ করেছি। জাতিসংঘের হিসাবে 197টি দেশ এবং বহু দেশ আছে যেগুলো আঞ্চলিক বিভিন্ন দেশের অঙ্গরাজ্য, বা যেমন ব্রিটিশ উপনিবেশ অনেক দেশ আছে, যেমন ফিনল্যান্ড আছে, গ্রিনল্যান্ডের একটি অঙ্গরাজ্য যেটা পুরো ইউরোপের সমান গ্রিনল্যান্ড। এই ধরনের এগুলো দেশ মিলে 230টি দেশ। তো সেই হিসাবে আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি। কিন্তু বর্তমান সরকার, জাতীয় পার্টির নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণে গত 1 বছর আমি বিদেশ যেতে পারি না। ভাই, কেন আমি বিদেশ যেতে পারবো না? এই দেশ আমাদের, আমাদের পূর্বপুরুষরা যেমন 71-এর মুক্তিযুদ্ধ করে এদের স্বাধীন করেছে, ঠিক একইভাবে আমাদের সন্তানরা 24-এ রক্ত দিয়েছে। আমি তাদের মুরব্বী হিসাবে লাগাতার তাদের পক্ষে কথা বলেছি। কথা বলার পরও, এই আন্দোলনের সমর্থন করার পরও কেন আমাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে? জাতীয় পার্টিকে যদি 24-এর নিষেধাজ্ঞা দেওয়া হয় যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল, তাহলে আওয়ামী লীগের দোসর কে ছিল না? আওয়ামী লীগের নেতৃত্বে শুধু জাতীয় পার্টি একা তো নির্বাচন করেনি। 2014 সালে জাতীয় পার্টিকে জোর করে হাসিনা সাহেব নির্বাচন করিয়েছে। এরশাদ সাহেব সেই নির্বাচন বর্জন করেছিল এবং জেনতেন করে শেখ হাসিনা সেই নির্বাচনে জাতীয় পার্টিকে কিছু সিট দিয়ে বিরোধী দল করেছে। এবং 14-র পরবর্তী পর্যায়ে মেয়র ইলেকশন হয়েছে, স্থানীয় নির্বাচন হয়েছে, 18-র যে নির্বাচন হয়েছে সংসদ নির্বাচন, এরপরে যে পার্লামেন্ট নির্বাচন, এই সকল নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, গণফোরাম, জামাত, ইসলামী শাসনতন্ত্র, মান্না সাহেব, কামাল হোসেন সহ 31টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে। তাহলে তারা কেন নিষিদ্ধ হবে না? জোর জবরদখল করে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বানিয়ে ফেলে
আমাদের উপর আপনারা নির্যাতন করবেন, আমাদেরকে রাজনীতি করতে দিবেন না, আমাদের সভা সমাবেশ করতে দিবেন না। আমাদের চেয়ারম্যান JM কাদের সাহেবকে গতকালকে গত পরশু দিন আদালত থেকে তার কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের চেয়ারম্যানের কার্যক্রমকে কি আজ পর্যন্ত কোনো আদালত নিষিদ্ধ করেছে? তাহলে JM কাদেরের কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে? যারা JM কাদেরকে মানতে চায় না, যারা JM কাদেরের নির্দেশ মানে না, তারা বাবা JM কাদেরের সাথে রাজনীতি করার দরকার কি? তাকে চেয়ারম্যান মানার দরকার কি? আপনারা ভাই আলগা করেন, আলাদা জাতীয় পার্টি করেন। যদি আপনাদেরকে জনগণ মানে আপনারা করেন, আপনার নেতা হন। JM কাদের তো কাউকে বাধা দেয়নি, কাউকে আটকে রাখেনি। তাহলে কি কারণে তার রাজনীতি নিষেধাজ্ঞা দেওয়া হবে? এই যে বৈষম্যমূলক আচরণ, এই আচরণ কিন্তু অতীতে আওয়ামী লীগ করেছে, এখন বর্তমান সরকারও করতেছে। কোনো রেজাল্টই কিন্তু ভাই ভালো হবে না। উপরে একজন আল্লাহ আছে, উনি দেখতেছেন। কিন্তু আমি খুব আপেক্ষ নিয়ে বলছি যে আমার জীবনের বয়স হয়েছে, আমার 61 বছর বয়স পার হয়ে গেছে। আমার বাকি যে কিছু দেশ আছে, যে 37টির মতো দেশ আছে, সেই দেশগুলো জাতিসংঘর স্বীকৃতির বাইরে আরও কিছু দেশ আছে, প্রায় 32-33টা। এই সব দেশ আমি ভ্রমণ করতে চাই। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রভিন্স আমি ভ্রমণ করতে চাই। সেই জন্য আমার সময়ের প্রয়োজন। আমি প্রতি বছর 7-8টা দেশ ভ্রমণ করি। তো এই যে একটা বছর আমার নষ্ট হয়ে গেল, আমি ভ্রমণ করতে পারলাম না, এই দায়িত্ব ভাই কে নেবে? এটা তো বাংলাদেশের গর্বের ব্যাপার। তখন বাংলাদেশি পাসপোর্টে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশি পাসপোর্টে 100 দেশও আজ পর্যন্ত কেউ ভ্রমণ করেনি। অনেক উদীয়মান, অনেক ইয়াং ছেলেরা ভ্রমণ করতেছে। আমার ভ্রমণগুলা বা আমার মতো যারা ভ্রমণ করেছে, কেউ তো এত দেশ ভ্রমণ করেনি। এটা তো আজকের ইয়াং জেনারেশনের জন্য একটা মাইল ফলক, একটা উদাহরণ, তাদের জন্য একটা স্পিরিট যে আমি পারলে তারাও পারবে। তো এই যে আমাকে আটকে রাখা হয়েছে, আমার অধিকার যে অধিকার, সেই অধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমাকে আটকে রাখা হয়েছে, আমাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না, আমি বিদেশ যেতে পারতেছি না। আপনারা আমার এই নিষেধাজ্ঞাকে তোলেন যাতে আমি বিদেশ ভ্রমণ করতে পারি। পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে সারা পৃথিবী বাংলাদেশি পাসপোর্টে আমার ভ্রমণ সমাপ্ত হয়, সেই ব্যবস্থা করেন। দেখুন, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো চোর ডাকাত লুটেরা না। জাতীয় পার্টি কোনো নেতা কর্মী গত এই যে আমরা যে বিরোধী দলে আছি 30 বছর, কেউ দেখাতে পারবে কেন আমরা 2006-এ ভাগিনি, আমরা 91 সালে ভেঙে যাইনি, আমরা এখনও ভেঙে যাইনি। জাতীয় পার্টিতে কোনো চাঁদাবাজ, কোনো লুটেরা, কোনো সন্ত্রাসীর কোনো জায়গা নাই। আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় দল। আমাদের কেন নিষেধাজ্ঞা দেবেন? এবং আমাদের চেয়ারম্যান সাহেবের উপর যে নিষেধাজ্ঞা, সেটা অতি সত্বর প্রত্যাহার করে নেন। আদালতকে আমি অনুরোধ করব, ভাই যারা JM কাদেরের নেতৃত্বে রাজনীতি করতে চায় না, তাদেরকে বলেন তোমরা তোমাদের দল করো, কারো বাধা নেই। JM কাদেরের দল, JM কাদেরকে যারা মানবে তাদেরকে নিয়ে JM কাদের দল করবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু একজন দলের চেয়ারম্যানের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া, এটা কি আওয়ামী লীগ, BNP বা অন্য কোনো দলের কোনো নেতার কার্যক্রম কখনো নিষিদ্ধ হয়েছে? যাই হোক, আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা সবার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আপনারাও ক্ষমতায় থাকবেন না, আপনারা যে অন্যায় করতেছেন সেটা একসময় আপনারা অনুভব করবেন, অনুশোচনা করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।